হাই বন্ধুরা, আজকে আবার একটা রান্না করে চলে এসেছি দুপুরের রেসিপি নিয়ে। দুপুরে আজকে কি বানাবো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, নিরামিষ দিনে তো খুবই ভালো লাগে, কিন্তু নিরামিষ হলেও আমি একটু পেঁয়াজ দেবো, যেহেতু পেঁয়াজ কিন্তু আমাদের এখানে যেরকম বলে আমিষ আমিষ, কোনো জায়গায় বেড়াতে গেলে কিন্তু সেটা আমিষের মধ্যে ধরে না, সেটা পুরো নিরামিষের মধ্যেই ধরে। পেঁয়াজ দেখবেন কোথাও বাইরে ঘুরতে গেলে তারা নিরামিষ চাইলেও কিন্তু তারা তার মধ্যে পেঁয়াজটা দেয়, তারা পেঁয়াজটা নিরামিষের মধ্যেই ধরে। যাই হোক, বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি বন্ধুরা। তা কি রান্না করি, এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। চলুন আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি যে আজকে দুপুরে আমি কি রান্না। এখন বন্ধুরা প্রথমেই দেখাই পনির। এই যে পনিরগুলো নিয়েছি, এরকম এটা মিষ্টির দোকান থেকে ভাজা পনিরই কিনে নিয়ে আসা হয়েছে বন্ধুরা। আমি কিন্তু বাড়িতে ভাজিনি। এই পনিরটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, কাঁচা পনিরটা আলাদা রকম লাগে, আর ভাজা পনিরটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর রান্না করার জন্য নিয়েছি একটু টমেটো নিয়েছি দুটো, আর নিয়েছি পেঁয়াজ নিয়েছি, একটু তেজপাতা নিয়েছি, আর মশলার মধ্যে নিয়েছি আদা, একটু ধনে, একটু জিরে আর শুকনো লঙ্কা, এটাই হচ্ছে আমার মশলা। আর নিয়েছি হচ্ছে একটুখানি নিয়েছি যে আলু আর হচ্ছে কড়াইশুঁটি, এইটাই হচ্ছে সবজির মধ্যে আজকে আমি এটা দিয়েই করবো এটা মশলাটা। আর দেবো একটুখানি এই যে হিং দেবো ফোড়নে। চলুন বন্ধুরা, তাহলে মশলাটা আগে মিক্সিতে আমি ঘুরিয়ে নিই। আর পুরোটাই করবো কিন্তু আমি একদম সাদা তেলে বন্ধুরা, সাদা তেলে রান্নাটা আমি করবো। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এরকম পনিরের যারা যারা পনির খেতে ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগবে খেতে। চলুন বন্ধুরা, রান্নাটা কমপ্লিট করি। এবার আমি একটুখানি আলুগুলো আগে দিয়ে দেবো। দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আলুগুলো একটুখানি ভেজে দেবো আমি হালকা করে। বন্ধুরা, আমি পনিরটা কোনো রাজকীয়ভাবে করছি না, বাড়িতে ঘরোয়া যেরকম বাড়িতে খাওয়া দাওয়া হয় সেরকমই কিন্তু আমি রান্নাটা করছি আজকে। ডেলি রান্না যেটা বলা হয়, প্রতিদিনে যেটা রান্না করা হয় সেইভাবেই আমি রান্নাটা করছি। দিয়ে দিলাম টমেটো দুটো, আর এখানে যে মশলাটা আমি করে রেখেছি এখানেও কিন্তু আমি টমেটো একটু করে দিয়েছি। আমি মিক্সিতে মশলা রান্না করলে সেটা কিন্তু একদিন বা মাসে এক সপ্তাহ সারা একদিন সেটা খাওয়া হয়, কিন্তু ডেলি যে রান্না হয় আমাদের সেটা কিন্তু আমি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, যে আমি সপ্তাহে একদিন কী খেলাম বা 15 দিনের একদিন আমি কী খাবো ইচ্ছা হলো সেই রান্নাটাই শুধু শেয়ার করবো তা না। আমার বন্ধুরা দেখুক আমার প্রতিদিনের রান্নাটা কী হয়, প্রতিদিন আমি কী করি, যেভাবেই করি না কেন প্রতিদিনের রান্নাতে তো আর ওই সবগুলো দেওয়া যায় না। যে রাজকীয় রান্নাটা যেটা একদিন করা হয় সেটাতে যেরকম যেগুলো দেওয়া যায় সেটা কিন্তু প্রতিদিনের ডেলি রান্নাতে থাকে না বন্ধুরা। ঘরোয়া রান্না এই দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমি এখানে কিন্তু এই যে কড়াইশুঁটিগুলো অ্যাড করে দিলাম, দিয়ে এবার একটু এটা একটু সেদ্ধও হবে এবং নরমও হয়ে যাবে, তার জন্য একটু করে ঢাকাটা দিয়ে দিলাম। আলুর সঙ্গে পেঁয়াজগুলো বেশ সুন্দর হয়ে গেল একদম। আর এটা যারা নিরামিষ তারা যদি মনে করেন না পেঁয়াজটা একদমই দেবো না, তারা কিন্তু পেঁয়াজটা নাও দিতে পারেন বন্ধুরা, যে দিতেই হবে তার কোনো বাধ্যতা নেই। এবার দেবো কি আমি এই যে সব বাটনাগুলো করে দিয়েছি, আদা জিরে ধনে টমেটো লঙ্কা সমস্ত বাটনাটা যে আমি করে রেখেছিলাম সেটা আমি এখন এটার সঙ্গে মিক্স করে দিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম বন্ধুরা, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর পনির বলুন ওটা বলুন এগুলোতে একটুখানি না একটু মিষ্টি দানা না দিলে ভালো লাগে না, তাই আমি একটুখানি মিষ্টি দানা দিয়ে দিলাম। আর আমি দেখিয়েছিলাম যে আমি হিং একটু ব্যবহার করব, তাই বন্ধুরা আমি একটু হিং দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কষানোর পালা। তা আমার কষবেও, মশলাও কষবে, আবার কিন্তু সমস্ত জিনিসগুলো সেদ্ধও হবে। তার জন্য কী করবো বন্ধুরা, ঢাকা দিয়ে দিই জিনিসটা আমি করবো। তেল ছেড়ে গেছে একদম মশলাটা থেকে, আর সব কিন্তু পেঁয়াজগুলো টমেটোগুলো সব কিন্তু একদম নরম হয়ে গলে গেছে, দেখতেই কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা। এবার একটুখানি খুলে কষবো সুন্দরভাবে। আমার মনে হয় কি আমার বন্ধুদের সঙ্গে আমি যেরকমই খাই না কেন সেই আলু সেদ্ধ ভাত করলে সেটাও আমার মনে হয় নর্মাল এইভাবে দেখালে মনে হয় আমার বন্ধুরা সব থেকে ভালো লাগবে। জানি না বন্ধুরা কেমন দেখতে ভালো লাগে, ভালোবাসবে। আমার মনে হয় এটাই সেই রাজুকে একদিন খাওয়াটা দেখাবো আর তারপরে আর দেখাবো না, সেটা ভালো লাগে না। বন্ধু যখন বলেছি, বন্ধু কিন্তু সব কিছুতেই থাকে, সুখ দুঃখ সমস্ত কিছুতেই বন্ধুকে শেয়ার করা যায়, তাই না বলুন? তাই কিন্তু এই ভেবেই কিন্তু আমি সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমি যাই রান্না করি না কেন বা কীভাবে কী করি না করি পুরোটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, আমার খুব ভালো লাগে। যেমন একদম জল ছেড়ে গেছে বন্ধুরা, এবার কী করবো একটু অল্প পরিমাণে জল। আমার কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে, তাও কেন দিলাম, যেহেতু আমার পনিরগুলো পড়বে, পরে একটু জলের সঙ্গে না ফুটলে একটু টেস্টটা লাগবে না, একটু করে ফুট ধরুক বললে পনিরগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা ঝোলে কিন্তু আমার ফুট ধরে গেছে, এবার আমি কী করবো এর মধ্যে এই যে পনিরগুলো সব দিয়ে দেবো।
কাঁচা পনির তো খেয়েছেন, এরকম মিষ্টির দোকান থেকে একটু করে ভাজা পনির এরকম কিনে নিয়ে এসে খাবেন বন্ধুরা, খুব ভালো লাগে। চলুন এটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার যাতে পনিরেও সমস্ত কিছু ঝোল ঝাল মিষ্টি সব টানে, তার জন্য আমি একটু করে টাচ করে ঢাকাটা দিয়ে দেবো। বন্ধুরা কি সুন্দর আমার হয়ে গেছে, একদম দেখতেই পাচ্ছেন পনিরগুলো একদম ফুলে গেছে একদম। আর শীতে যতই যাই করি না কেন, এই যে একটু গাছ থেকে তুলে নিয়ে এলাম, একদম টাটকা ধনে পাতা কিন্তু। আপনাদের অন্য ভিডিওতে আমি দেখিয়েছি যে টবের মধ্যে ধনে পাতা গাছ লাগানো হয়েছে, সে টাটকা। আর আলু আবার সেদ্ধ হয়ে গেছে, দেখুন সবই সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আমার পনিরটা কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। আর পনিরগুলো শুধু দেখুন একদম ফুলে ফুলে উঠেছে, মানে একদম তুলতুল করছে, একদম মুখে দিলেই একদম মিয়ে যাবি। এইটা ভাত দিয়ে রুটি দিয়ে সব দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে। আর ঘরোয়া এটা পনির রান্নাটা আপনারা করে একবার দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে, খেতে খারাপ লাগবে না, এইটুকুনি একদম গ্যারান্টি সহ বলবো যে খারাপ লাগবে না। একবার চেষ্টা করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে একটু শেয়ার করবেন বন্ধুরা, কমেন্ট করবেন, তাহলে বুঝবো যে আমার বন্ধুদের জিনিসটা ভালো লাগে। আমি যাই রান্না করি না কেন, তাহলে তারা আমার দেখে ভিডিওটা, তাই না বন্ধুরা, আমারও ভালো লাগবে। চলুন বন্ধুরা, শুভ দুপুর।